6/2024 আরামবাগ থানার অন্তর্গত একটি মহিলা সকালবেলায় মর্নিং ওয়াকে বেরোয় এবং সেই সময় একটি হার ছিনতাই হয় এবং সেটা আমরা জানতে পারি। ওনার স্বামী আমাদের কাছে রাত্রেবেলায় আসে আরামবাগ থানাতে, এসে নিয়ে একটা কমপ্লেন লজ করেন। আমরা দ্রুততার সাথে সমস্ত সিসিটিভি ফুটেজ যেগুলো আছে আমাদের এখানকার, সেগুলোকে স্ক্যানিং করা শুরু করি। এবার স্ক্যানিং করতে করতে এবং আমাদের এসওজির হেল্প নিয়ে আমরা দেখতে পাই যে একটা সন্দেহভাজক একটা বাইকের নাম্বার আমরা পাই। সেই বাইকের নাম্বারটা হচ্ছে WB40S2191। এই বাইকটা ছিল হচ্ছে সাদা রঙের অ্যাপাচে গাড়ি। তো এটাকে আমরা লোকেট করতে করতে, সিসিটিভি ফুটেজ দেখে দেখে লোকেট করতে করতে আমরা পাই যে এটার ওনারশিপ আমরা ট্রাফিক হেডকোয়ার্টার থেকে নেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীকালে এটা আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি হচ্ছে সোনামুখীর ওইখান থেকে। তো এই পরবর্তীকালে এইখানে আমরা যে ওনারশিপ এবং এটা যে মেন যে ওনার ছিল সেই তার সাথে আমরা যোগাযোগ করি। মেন ওনারের যে ছেলে, মেন ওনার মারা গেছিল, তার যে ছোট ছেলে সেটা বলে যে আমি অলরেডি এটা বিক্রি করে দিয়েছি। তো বিক্রি কোথায় করেছে? যে দুর্গাপুরের একটা গ্যারেজে। দুর্গাপুরের গ্যারেজের যে মালিক ছিল তার সাথে যোগাযোগ করি আমরা, তার কাছে যাই। সে বলে যে একজন এসছিল আমার কাছে এবং এসে নিয়ে সে শেখ সিপাহী নাম তার, আশরাফ মল্লিক। সে কী করে আসে এবং এসে নিয়ে টেস্ট ড্রাইভ করার নাম করে বাইকটা নিয়ে পালিয়ে যায় এবং শুধু এটুকুই জানা যায় যে ওটা সোনামুখী, ওর বাড়ি হচ্ছে সোনামুখী, বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত সোনামুখীতে। তো আমরা সেখানে ট্রেস করে করে যাওয়ার চেষ্টা করি এবং ওকে আমরা পাই, এই শেখ সিপাহী আশরাফ মল্লিককে। সে স্বীকার করে যে এই বাইকটা সে শেখ রাহুলকে দিয়েছে। শেখ রাহুলের নাম হচ্ছে ওয়াসিম মল্লিক, তারও বাড়ি সোনামুখীতে। তো সে তাকে দিয়েছে এবং এই শেখ রাহুল অ্যালিয়াস ওয়াসিম মল্লিক, একে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ গা ঢাকা দিয়েছিল এবং পরবর্তীকালে আমরা বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট এবং আরও ম্যানুয়াল আমাদের যে ইনপুটগুলোকে স্টাডি করে আমরা শেখ রাহুল এলিয়াস ওয়াসিম মল্লিককে আমরা খড়গপুর থানার অন্তর্গত ওইখান থেকে আমরা অ্যারেস্ট করি। খড়গপুর লোকাল পিএসের অন্তর্গত একটি জায়গা থেকে অ্যারেস্ট করা হয়। সে পরবর্তীকালে স্বীকার করে যে হ্যাঁ, এই সাদা অ্যাপাচি বাইকটা নিয়েই সেই ছিনতাই করেছে এবং এটাও স্বীকার করে যে এরকম 6 জায়গায় 6 রকমভাবে এই হার স্ন্যাচিংয়ের কেস করে হয়েছে ওর এগেনস্টে এবং ওর বিভিন্ন থানাতে, যেমন পাত্রসাহের, সোনামুখী, বর্ধমানে বিভিন্ন থানাতে ও ওয়ান্টেড আছে এবং ওদের খুব সুন্দর এই গ্যাংটা কাজ করে চোরাই বাইক নিয়ে। আর তার সাথে সাথে এটাও বলে যে আমি রায়না থানার বাঁকুড়া মোড়ের অন্তর্গত পাঞ্জাব জুয়েলার্স আছে, সেইখানে আমি হারটা বিক্রি করি। তো তার ভিত্তিতে আমরা ওই পাঞ্জাব জুয়েলার্সের যে আমাদের ওইখানের সাথে যোগাযোগ করি। পাঞ্জাব জুয়েলার্সের যে মালিক আছে শেখ খুরশিদ আলম, ওর সাথে আমরা যোগাযোগ করি এবং ও স্বীকার করে যে হ্যাঁ, আমি যে চোরাই যে হারটা আছে সেটা আমি নিয়েছি এবং তার পরিবর্তে 95,000 টাকা আমি ক্যাশ পেমেন্ট এই শেখ রাহুল এলিয়াস ওয়াসিম মল্লিককে করেছি। তো এরপরে আমরা ওই জুয়েলারি শপ যে আছে পাঞ্জাব জুয়েলার্স, তার মালিককে আমরা নিয়ে আসি এবং ফার্দার ইনভেস্টিগেশন চলছে। এটা 25 তারিখ হয়েছিল, 25/6/2024। চুরিটা হয়েছিল বসন্তপুরের মোড়ে। হার ছিনিয়ে নিয়েছিল। মর্নিং ওয়াকে ছিলেন ভদ্রমহিলা এবং প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছিল এবং ভোর একদম সকালের দিকেই হয়েছিল। সোনার পরিমাণটা আমাদের ওটা টু বি ভেরিফাইড আছে। এদের আমাদের শেখ সিপাহী এলিয়াস আশরাফ মল্লিক, এর বাড়িও সোনামুখী। শেখ রাহুল এলিয়াস আমাদের ওয়াসিম মল্লিক, এরও বাড়ি সোনামুখী। আমরা সেটা দেখার চেষ্টা করছি, কিন্তু শেখ রাহুল যিনি ওয়াসিম মল্লিক সে ছিল। স্ন্যাচিং করে নিয়েছিল। কদিনের মধ্যে এটা ওদেরকে ইয়ে করা হয়েছে, কবে অ্যারেস্ট করা হয়েছে?
এবার চলছে, আমরা পরপর লিড, যেটা শুনলে সেটা হচ্ছে পুরো গল্পটার সারাংশ। এখন কি রিমান্ডে নেওয়া আছে? এখন রিমান্ডে নেওয়া হবে, রিমান্ডে নিয়ে আমরা দেখছি যে ওই জুয়েলারি শপের যে ওনার আছে সে কোথায় কোথায় এটা কি করেছে সেটা আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি। বাইকটাও কি ছিনতাই করা বাইক? বাইকটাও ছিনতাই করা বাইক, কেন কি বাইকটা বেসিক্যালি হয়েছিল টেস্ট ড্রাইভ করার নাম করে, যে গ্যারেজ ওনারকে বিক্রি করেছিল, যে মেন ওনার যার নামে আমরা ট্রাফিক হেডকোয়ার্টার থেকে দেখি যে এই ভদ্রলোকের নামে রেজিস্টার আছে, তার ছোট ছেলে ওটা একটা গ্যারেজ ওনারকে বিক্রি করে দিয়েছিল। সেই গ্যারেজ ওনারের কাছে গেলাম আমরা, সেটা কোকোবেন থানার আন্ডারে দুর্গাপুর পিএস। সেইখানে গিয়ে গ্যারেজ ওনারের সাথে কথা বললাম, গ্যারেজ ওনারের সাথে কথা বলে জানতে পারি যে একজন এসে নিয়ে শেখ সিপাই, সে এসে নিয়ে টেস্ট ড্রাইভ করার নাম করে বাইকটা নিয়ে পালিয়ে যায়। শুধু এটুকুই জানা যায় ওই গ্যারেজ ওনারকে, মানে আমরা অনেক রকম প্রশ্ন করি, প্রশ্ন করার সাথে সাথে বলা আমরা আপনি মনে করুন কি হয়েছে এক্স্যাক্টলি, তখনও বলে যে খুব সম্ভবত সোনামুখী বলেছিল। তো সেইখান থেকে আমরা পুরো লিডটাকে ওয়ার্কআউট করা হয়। আরামবাগ থানার অফিসাররা খুব ভালো কাজ করেছেন, আইসি সাহেব এটা নিয়ে মানে এটা একটা মানে প্রচণ্ড একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, এবং এই বোঝাই যাচ্ছে যে এতগুলো কেস আছে বিভিন্ন থানাতে, এ ভালো রকম ওয়ান্টেড ছিল এবং এটাও করেছিল আগেও। আরামবাগের ঘটনা ঘটা থেকে আজকে অবধি কতদিনের মাথায় এই কাজগুলো সম্ভব হলো? এই 25 তারিখ হয়েছে এই ঘটনাটা। আমরা রাত্রেবেলায় জানতে পেরেছি, ওনার স্বামী আসে আমাদের কাছে, এবং আমাদের যেটা মনে হয়েছে যে এটা একটা জেনুইন একটা ক্রাইম এবং এটা ডিটেক্ট করাটা খুব দরকার। ভদ্রলোকের নাম কি হয়? হ্যাঁ, সেটা ডিটেলসগুলো আমরা দিয়ে দিই।